চার দিয়ে কইতরের সার গিলা কলি যায়। আমি তো মনে করছি গরুর মাংস। হ্যাঁ, খুবই করে চারটা কবুতরের বাচ্চা আনছি। কইতরের মাংস ভুনা করমু আর চড়া দিয়ে খাম। চড়া দিয়ে কিন্তু কইতরের মাংস খুবই স্বাদ। তাই চলেন কইতরটা গুছাই গেছাই নেই। দর্শক, বৌমায়ের কবুতরগুলো গুছাই দিতেছে। এত গুছাই না পুরো হয় নাই, গুছাই গেছাই দাও, আমি মশলাটা গুছাই আনি। কইতরের গোস্ত দিয়া চড়া সেই একটা মজা হইবে। আর এতে কয়টা আলু দিও, খালি চড়াই খামু, ভাতও তো খাইতে হইবে। বুদ্ধিটা কেমন হয়েছে কয়েন দিয়ে? ভালো হয়েছে না? এক তরকারি দিয়া ভাত খাওয়া হয়ে যাবে। চার দিয়ে কইতরের সার গিলা কলি যায়, সে একটা মজা হইবে। চার দিয়ে কইতরের সার ভালো গোস্ত হয়েছে। তৈল, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, পেঁয়াজটা পাকানো হয়েছে। এখন আমি বাকি মশলা দেব। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, মশলা ধোয়া পানি। মশলা কষানো হয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। কইতরের গোস্ত, গোস্তটা কষানো হইলেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তারপরে সময় মতো হয়ে গেল। দর্শক, এই যে দেখেন আলু আর গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। চারটে কইতর স্যার গোস্ত, তাই ঘেরান করে না কি করে দর্শক। দর্শক, কইতর রান্না হয়ে গেছে। আর এদিকে এই যে মাটির কড়াই, এই কড়াইতে আমি ছটা ভাজবো। বৌমা, এই গোস্তটা নিয়ে রাখো। আর ওই তুমি চটাটা তুমি একটু ভাজিয়ে হলো, আমি গোসল করি আর নামাজ পড়ি। এই নামাজের টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি গুছিয়ে দিই। আমি তো মনে করছি গরুর মাংস। হ্যাঁ, একটু দেখ ভাই না, একদম চটা দিয়ে সেই একটা স্বাদ হইবে। আমি গোসল করে নামাজ পড়ে আসলাম। বৌমা এদিকে চটা ভাজিয়া রেডি করে দিয়েছে। বৌমা একটু জিরার গুঁড়া দিয়েছে, এতে একটু কালো কালো দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কবুতর মাংসের হাড্ডি সুদ্ধা খাওয়া যায়। আগামী দিন দেখা হবে নতুন ভিডিওতে।